হযরত উমর ইবনে আব্দুল আজিজ, উমর দ্য সেকেন্ড, দ্বিতীয় উমর খলিফা ছিলেন তিনি, উমাইয়া বংশের খলিফা। হযরত উমরের মতো শাসন ছিল। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাত্রে রাত্রে ঘুরে বেড়াইত, বাড়ি বাড়ি এলাকায় এলাকায় ভাড়া দিত, মানুষ কি অবস্থায় আছে সুবিধা অসুবিধা দেখভাল করত। উমাইয়া খলিফা, যিনি ইসলামের অনেক খেদমত করেছেন। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইতে রাইতে ঘুরে বেড়াইত। রাত্রে একদিন ঘুরে বেড়াইতেছে, দেখতেছে একটা ঘরের মধ্যে মিটে মিটে আলো জ্বলতেছে। ঘরের মধ্যে আলো, বাক্য ঘর আছে খেজুর পাতার ঘরে নাই, ঘরত আলো জ্বলিলি তেল দিয়ে রে, তেলের বাতি জ্বলিলি বাইরে দেখানো যাবে না, মিটি মিটি আলো জ্বলতেছে। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওই ঘরের মধ্যে কান লাগাইলেন। দেখতেছে দুইজন মহিলা একজন আরেকজনের সাথে কথা বলতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। এক মেয়ে মহিলা আর মেয়ে মায় দিয়ে কথা বলে, মা হতেছি রে ওজি আর বরণ নিশ্চিত মরদ ফোয়ানে কে বরণ পোষণ ইনকেমর আর চলত দুধ বেশি, বেড়ার দুধ বেশি, পরিবার পরিজন বেআইনির পাও দুধ জিন বেশি ইন্ডিয়ারা পরিবার নচলে। একে হাজ ঘর মেয়ে হওয়ার মায় ঘর দে সাথে পানি মিস করো, কি মিস করো, কি মিস করো, পানি মিস করো। উমর ইবনে আব্দুল আজিজ খান লাগাই দিয়ে দিয়া মায়ের কথা মাইবা হতে না অমা খলিফে যদি হইতে রে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানে আর আরে লটকাই ফেলিব, শাস্তি দিব। মা হতে তুরাতি উমর ইবনে আব্দুল আজিজ কি এটা আর দেখেন না আমার হতো মা হতে কিচ্ছে নিয়ে সত্যি কিচ্ছে ইমানদার মানুষেরা। মা বলতেছে খলিফা উমর ইবনে আব্দুল আজিজ নাই, এখানে নাই, পানি দিলে কেউ দেখবে না, দুধের মধ্যে পানি মিক্স করলে কেউ দেখবে না। ওই মহিলার মেয়ে বলতেছেন মাকে, ও আম্মা জান, খলিফা দেখতেছে না, ঠিক আছে জানি, খলিফার কোনো সৈন্য সামন্ত দেখতেছে না, এটাও জানি, কিন্তু একজন তো দেখতেছেন, খোদা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এখানে কেউ না দেখলে পানি মিক্স করলে, কেউ যদি না দেখে একজন দেখবে, তার নাম কি? খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, সুবহানাল্লাহ। পানি মিস করে নাই। উমর ইবনে আব্দুল আজিজ সকালে গভর্নর হাউসের টাকা পাঠাইছে মা মেয়ে হওয়ারে, এখন দেখা যেতে পাঠাই মার মেয়ে হওয়ার পালপিটিছে শুরু হই, কারণ জানাতে উমর ইবনে আব্দুল আজিজ রাতে ঘুরে আর কথা উনি এলিনি, আর কথা উনি ফেলিনি, রাতিয়ে রাতিয়ে ঘুরতে জানে ছদ্মবেশে ঘুরে। তারপরে দেখে বলতেছেন, আমি আপনার কাছে মারকে বলতেছেন একটা আবদার রাখার জন্য আমি আপনাকে টাকা পাঠাইছি। তো কি আবদার? আমরা তো বয়ে আছি, আমাদের কোনো শাস্তি টাস্তি হবে কিনা, কোনো আবদার, আপনার কোনো শাস্তি ন, আপনার এই মেয়েটা আমার ছেলের জন্য পুত্রবধূ হিসেবে প্রস্তাব দেওয়ার জন্য আপনাকে ডেকেছি। সকল কির ভিত্তিতে প্রস্তাব দিয়ে দেন, তারপর ভিত্তিতে কির ভিত্তিতে সুন্দর চাই না, চেয়া বসে চাই না, ইল্লি মিল্লি চাই না। আল্লাহ নবী ইরশাদ করেছেন, ফাসফার বেজাতের দিন তারা দিয়ে থাকে, দিন ধর্ম প্রাধান্য দিবে বিয়ে করার সময়। আল্লাহ তাকওয়া ফরজগারি, যে মেয়ের মধ্যে থাকবে সে মেয়েকে বিয়ে করতে আর কোনো কিছুকে প্রাধান্য দেওয়ার দরকার নেই।